হলো আমার জীবনের শেষ গুনাহ। আমি কোরআনকে যতগুলো পছন্দ করব, ওই ছোট্ট বাবুরা ততগুলো নেক হায়াত পাবে, এছাড়া পাবে না। আল্লাহর বিদ্বেষ, এই কোরআনটাই হলো আমাদের একটা পছন্দ। ওই পছন্দ না পছন্দ থেকে আমরা আমরা কোরআনের তাইবা করি মরহুম। এই কোরআনটাই হলো আমাদের জীবনের শেষ গুনাহ। সুবহানাল্লাহ। কিন্তু ওখানে হতে পারে, কেননা আমরা জীবনে স্বপ্ন দেখেছি, এইগুলোই আল্লাহ তাআলা কোরআনকে ব্যবহার করে আমাদের কাছে খুশি করানোর দায়িত্ব হলো মরহুম মাস্টার সাহেব ছিল, আল্লাহ তাকে জান্নাতের মাফ করে রক্ষা করে আমিন। মরহুম হানিফ মাস্টার, মরহুম শাহজাহান মোল্লা সাহেব কি জান আল্লাহ জান্নাতের বাগান বানিত। কিন্তু ওই কোরআনটাই হলো আমার ছোট্ট একটা কোরআন। এর দু একটা বাচ্চা আজ না খেতে আমার সন্তানকে যখন নিঃসন্তান হবে, ওই নিঃসন্তানের ভিতরেই আমার আল কোরআন ঢুকে গেল। সুবহানাল্লাহ। শক্তি তো কমে গেছে নাকি আল্লাহ গুনাহ দিবে? কিন্তু যাই হোক, আমরা সকলে আল্লাহকে ব্যবহার করি না। কিন্তু এই কোরআনটা আমি যদি হায়াতে তয়বা থাকি, তাহলে আবার আগামী শুক্রবারে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু হলো আমার জীবনে এই গুনাহটা, এই ছোট্ট বাচ্চাটা আমার নিঃসন্তান, কিন্তু আমার নিঃসন্তানের মতন কুড়িয়ে সন্তানদেরকে উপস্থিত করলাম। কিন্তু এই কুড়িয়ে সন্তান ব্যবহার আছে নাকি নেই? আছে। কিন্তু থাকতে পারে, কেন নয়? আমরা সকলের কেউ সন্তান হয় নাই। আল্লাহ তাআলার কাছে যত দোয়া চেয়েছি, আর বছরের পরেই বছর কেটে যাওয়ার পরে আল কোরআনের ভিতরে উপস্থিত আছে মরহুম এক দুরা ছোট্ট একটা বাচ্চা জন্ম দিতে তার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু সে জন্ম দেয় নাই, কেননা জঙ্গলের থেকে কুড়িয়ে এনে তাকে লালন পালন করে বড় করেছে। যখন বিয়ার বয়স হয়ে গেল, তাকে বিয়া দিল। কিন্তু পরে সকলে বুঝে এই নিঃসন্তান, কিন্তু নিঃসন্তান ব্যবহার আল্লাহ আল কোরআনের ব্যবহার করতে পারবে। কিন্তু আল কোরআন হলো আমার সাহায্য, আমার মধ্যে তাহলে আমরা সকলে চলে যেতেই হবে, আমরা কেউ বেঁচে থাকবো না। কিন্তু একদিন যদি হায়াত পেয়ে থাকি, আর এই কোরআন ডালে যখন আমি বললাম, কিন্তু নিঃসন্তান হলেও তাকে কুড়িয়ে এনে তাকে ঝং বাংলার থেকে ওখানে এখানে উড়ানে পেলে তাকে নিয়ে আসবে। তাকে নিয়ে এসে আল্লাহ তাআলা তার জীবনে দুঃখ করে তাকে নিঃসন্তানের বেকার কুড়িয়ে পেলেন, এই সন্তানটাকে বুকে দিয়েছে। কিন্তু এছাড়া বড় খানের পরে ওকে বিয়া দিয়েছে। কিন্তু বিয়ার পরে শ্বশুর বাড়ি যখন গেছে, সকলে বলে এ কুড়িয়ে সন্তান, কিন্তু সকলে বুঝে গেছে। কিন্তু বুঝনের পরেও আল কোরআনকে ব্যবহার করে আমরা সব সময় আমরা বাচ্চাকে হারিয়ে দিব না, বাচ্চার ব্যবহার করব, বাচ্চাকে
লালন পালন করব, কিন্তু এটুকু আল্লাহ আরো আমাদেরকে দোয়া করবে, ঠিক নাকি বে ঠিক? ঠিক। কিন্তু আমরা সকলে কিন্তু নিঃসন্তান হলেও আমাদের দরকার আছে। কিন্তু আমি আজান দিলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু ওটাই হলো আমার কোরআনের কোরআন। হে কোরআন হাদিস সাল্লাল্লাহু সাহাবী বলেছে, তোমার দুইটা নামাজ, এই দুইটা নামাজের ভিতরে তুমি দুই রাকাত নামাজ পড়বা। তুমি ফরনের পরে যখন আদায় করবা, আল্লাহ তাআলা আরো তোমাকে বড় বানিয়ে দিবে। আল্লাহু আকবার। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ব্যবহার করলো। আমাদের নবী হলো তিনজনের ভিতরে আল্লাহ তাআলা এক নবীকে জান্নাতের বাগানে মক্কা থেকে মাটিতে গর্থা করে তার লাশ ছুঁয়েছে। কিন্তু আর দুই নবী হায়াতে তয়বা আছে, কিন্তু নবীদের মা বাবাও আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে ভালো করে আমাদের সব আল কোরআনকে ব্যবহার করেছে। কিন্তু ঈসা নবী বলেছে, তোমার জীবনে সব দুঃখ কমে যাবে, তোমার দুঃখ কমে যাবে, কিন্তু